ক্ষমতা মানেই কি বিলাসিতা? ক্ষমতা মানেই কি রাজকীয় নিরাপত্তা আর সাধারণ মানুষের দুর্ভোগ? দক্ষিণ এশিয়ার দীর্ঘদিনের এই অস্বস্তির রাজনৈতিক ধারণাকে এক ঝটকায় ভেঙে চুরমার করে দিয়েছেন এক লড়াকু নেতা। বয়স মাত্র ৩৫, চোখে আধুনিক নেপালের স্বপ্ন। তিনি আর কেউ নন, নেপালের বর্তমান সেনশন প্রধানমন্ত্রী বালেন্দ্র সাহা। লড়াকু এই নেতার মাস্টার প্ল্যান মাত্র ১৩ দিনেই বদলে যেতে শুরু করেছে হিমালয় কন্যা নেপালের ভাগ্য। নেপালের রাজনীতিতে এখন বইছে পরিবর্তনের হাওয়া। প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার মাত্র ১৩ দিনের মাথায় তিনি নিয়েছেন এক যুগান্তকারী সিদ্ধান্ত। দেশ থেকে কার্যত বিদায় দেওয়া হয়েছে তথাকথিত ভিআইপি কালচার। আগে যেখানে মন্ত্রী বা বড় বড় নেতাদের গাড়ি বহর চললে ঘন্টার পর ঘন্টা রাস্তা বন্ধ থাকতো, এখন কাঠমান্ডুর ব্যস্ত সড়কে সেই দৃশ্য অতীত। প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আইনের চোখে সবাই সমান। এমনকি ট্রাফিক পুলিশকেও দেওয়া হয়েছে সর্বোচ্চ ক্ষমতা। আইন অমান্য করলে তারা মন্ত্রী বা এমপির গাড়িও তল্লাশি করতে পারবে। বালেন্দ্র সাহার দ্বিতীয় বড় ধাক্কা ছিল দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। এটি শুধুমাত্র মুখেই সীমাবদ্ধ নয়, এর বাস্তব প্রয়োগ দেখেছে নেপালবাসী। খোদ রাষ্ট্রীয় মন্ত্রীর স্ত্রীর নিয়োগ বাতিল থেকে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী ও একাধিক প্রভাবশালী নেতার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত ও গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন তিনি। লড়াকু এই প্রধানমন্ত্রীর বার্তা পরিষ্কার: অসুস্থতা আর স্বজনপ্রীতির দিন শেষ, এখন শুধুই কাজের পালা। শিক্ষার আঙিনাকে রাজনৈতিক মুক্ত করতে স্কুল কলেজ সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছেন তিনি। নজর দিয়েছেন মানুষের মৌলিক চাহিদাতেও। স্বাস্থ্য খাতে দরিদ্র ও মধ্যবিত্তের জন্য চিকিৎসা সেবা সহজ করা হয়েছে। আর নারীদের নিরাপত্তায় চালু হয়েছে ব্লু বাস নামের বিশেষ পরিবহন ব্যবস্থা। যেখানে তারা সম্পূর্ণ বিনা ভাড়ায় যাতায়াত করতে পারছেন। আমলাতান্ত্রিক জটিলতা কমাতে মন্ত্রণালয়ের সংখ্যা কমিয়ে এনেছেন প্রধানমন্ত্রী। তার লক্ষ্য একটাই, দ্রুত সিদ্ধান্ত এবং সরাসরি জনসেবা। বালেন্দ্র সাহর এই বাস্তবমুখী পদক্ষেপগুলো এখন আন্তর্জাতিক মহলেও কুড়াচ্ছে ব্যাপক প্রশংসা। রাজনীতি যে ক্ষমতার প্রদর্শন নয়, বরং জনসেবার মাধ্যম, তা হাতে নাতে প্রমাণ করেছেন এই তরুণ নেতা। দক্ষিণ এশিয়ার জন্য বালেন্দ্র সাহা আজ এক নতুন রাজনৈতিক মডেল। বয়স কম হলেও দৃঢ় নেতৃত্ব আর স্বচ্ছতার শক্তিতে তিনি বদলে দিচ্ছেন একটি পুরো রাষ্ট্রকে। যদি এই সংস্কার অব্যাহত থাকে, তবে নেপাল হবে আগামীর অনুপ্রেরণা। আপনার কি মনে হয়, আমাদের দেশও কি এমন একজন বালেন্দ্র সাহের প্রয়োজন? কমেন্টে আপনারা অবশ্যই মতামত জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন।